আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। সে বুদ্ধিজীবী দিবসে জগন্নাথ হলে এই যে রাজাকারের যে পুরাতন যে ন্যারেটিভ সেটিকে আবার নিয়ে আসা হয়েছে। রাজাকারকে ওনারা জগন্নাথ হলে যে ভিপি যে ছাত্র দলে পোস্টেড সে মানুষকে অ্যাড্রেস করছে রাজাকার মানে তার টুপি ছিল, দাড়ি ছিল। অথচ আপনি হিস্টোরিক্যালি তাকান, যতগুলো রাজাকার ছিল একটা প্যারামিলিটারি একটা বাহিনী, আমাদের বাংলাদেশে আনসারের মতো তাদের পোশাক ছিল। আপনি যত ভিডিও দেখবেন কোন ভিডিওতে কোন রাজাকারের মুখে দাঁড়িয়েও ছিল না, কারণ তারা একটা বাহিনী ছিল। অথচ আমাদেরকে আজকে 30-35 বছর গিলানো হয়েছে রাজাকার মানে সে মসজিদের ইমাম সে রাজাকার, মাদ্রাসার শিক্ষক সে রাজাকার, দাড়ি টুপি সে রাজাকার। আপনি যতগুলো মুভি দেখবেন, গেরিলা মুভি, যতগুলো মুক্তিযুদ্ধ নিয়ে মুভি তৈরি করা হয়েছে, প্রত্যেকটা মুভির একই থিম ছিল রাজাকার মানে দাড়ি টুপি। কিন্তু বাংলাদেশে আগের ন্যারেটিভে বাংলাদেশ চলবে না, চলবে না, চলবে না। কারণ এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে, এই তরুণ প্রজন্ম যারা জীবন দিয়েছে, যারা জন্মের পর থেকে আওয়ামী লীগকে ক্ষমতা দেখেছে, সে তরুণ প্রজন্ম তাদেরকে পতন করেছে যে শুধুমাত্র নেগেটিভ ন্যারেটিভের কারণে। ভাইটিকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং বাস্তব কথা তুলে ধরার জন্য। আসলে আমাদের সমাজের রগে রগে এই জিনিসটাই ঢুকে গেছে যে যারা রাজাকার তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু বাস্তবিত হচ্ছে এটা যে যারা রাজাকার তাদের কোনো দাড়ি ছিল না, টুপি ছিল না, তাদের আলাদা একটা ড্রেস ছিল। তা আল্লাহ তাআলা ভাইটিকে উত্তম প্রতিদান দান করুক সুন্দর একটা বিষয় তুলে ধরার জন্য। আমাদের স্কুল কলেজেরগুলোর মধ্যেও দেখা যায় যখন বাচ্চাদেরকে যেমন সুজি তেমন সাজাও যে নাটকগুলো করে, সেখানেও দেখি দাড়ি টুপিওয়ালা তাদেরকে রাজাকার বানানো হয়। এই ইয়া থেকে বের হয়ে আসতে হবে।